আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচল সড়কের শেষ প্রান্তে আন্ডারপাসে চলছে যানবাহন। কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত বেশিরভাগ অংশেই সার্ভিস লেন হয়েছিল। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সড়ক। মদনপুর পর্যন্ত এখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি পূর্বাচলের শেষ প্রান্ত। সম্ভবত শৈত্যপ্রবাহের কারণে চারপাশটি একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, আর এখানে আশপাশটি খালি জায়গা, যার কারণে কুয়াশার পরিমাণটিও অনেক বেশি। এখানে এক্সপ্রেসওয়েটি 6 লেন, দুপাশের যে সার্ভিস লেন সেটিও কিছুটা প্রশস্ত করা হয়েছে। সেখানেও দুপাশে 3 লেন করে 6 লেন হয়েছে। সব মিলিয়ে এখানে 12 লেন। সামনে এখানে একটি আন্ডারপাসটি দিয়ে যানবাহন চলাচল করছে। যারা এক্সপ্রেসওয়ের এই শেষ প্রান্তে এসে কাঞ্চন সেতুর দিকে যাবে, ডান দিক দিয়েও যাওয়া যাচ্ছে, আবার বাম দিক দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে সেখান দিয়েও কাঞ্চন সেতুর দিকে যাওয়া যাচ্ছে। বাম পাশের এখানে পাইলিং এর কাছে চলছে। এই জায়গাটিতে ইন্টারচেঞ্জের মতো হবে। আন্ডারপাসটির সামনে এখানে লেখা রয়েছে বাম পাশটি ভোগড়া, ডান পাশটি মদনপুর। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 48 কিলোমিটার, যেটি গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে। বাম পাশটি মীরের বাজার, ধীরাশ্রম হয়ে ভোগড়ার দিকে গেছে। সেখানে এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। সেই দিকটিরও ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। আর সামনের এই অংশটি সোজা চলে গিয়েছে ভুলতার দিকে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি সামনে যে নতুন সেতু সেটি র্যাম্পের জন্য কাজ চলছে, আর এখানে যে আন্ডারপাস ছিল সেটিকে প্রশস্ত করা হয়েছে নতুন সেতুর জন্য। এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। পূর্বাচলের দিকে এক্সপ্রেসওয়েটি হওয়ার ফলে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়কের বিপুল পরিমাণ যানবাহন এদিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে। সেই সাথে উত্তরবঙ্গের যত পণ্যবাহী যানবাহন রয়েছে ঢাকা বাইপাস সড়কটি ব্যবহার করে এদিক দিয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে হয়। সামনে দেখা যাচ্ছে সেতুর এই অংশে র্যাম্পের জন্য বালু ফেলার জায়গাগুলোকে লেবেল করা হচ্ছে। বাম পাশের একটি নতুন সেতু, ডান পাশটি পুরনো সেতু। নতুন সেতুটির কাজ অনেক আগেই হয়ে গিয়েছিল। নতুন সেতুটি যদি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়, এটি এখানে চলাচলকারী সকলের জন্যই ভালো হবে। পুরনো সেতুর বেশ কিছু জায়গায় সড়কে কার্পেটিং উঠে গিয়েছে এবং সেতুর দুপাশে এই সড়ক বেশ ভাঙাচোরা, যার ফলে যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হয়। এই পাশটিতে এখানে সড়কের অবস্থা খারাপ, যার কারণে দেখা যায় এখানে যখন যানবাহনের অনেক চাপ থাকে এই স্থানটির কারণে যানজট লেগে যায়। সামনে এখান থেকে সড়কটি ভালো রয়েছে, দুপাশের এটি হচ্ছে সার্ভিস লেন, মাঝখানের এখানেই হবে মূল এক্সপ্রেসওয়ে। এই স্থানে একটি আন্ডারপাস, আর এই জায়গাটিতে একটি চৌরাস্তা। আন্ডারপাসটিও ছোট। আন্ডারপাসগুলো চৌরাস্তায় না করে একটু সামনে পিছিয়ে করলে ভালো হয়। সামনে এই জায়গাটিতে আরেকটি আন্ডারপাস। এখানে সড়কের বাম পাশটি সনপাড়া হয়ে নরসিংদীর দিকে গেছে। এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ মোড়, আর এখানে একটি চৌরাস্তা। এই আন্ডারপাসটিও ছোট। চৌরাস্তার স্থানে আন্ডারপাস হওয়ার কারণে যানবাহনগুলো চলাচলে বাধাগ্রস্ত হয়। ভবিষ্যতে এই সড়কটিতে যানবাহনের চাপ আরো বাড়বে। আন্ডারপাসগুলোর নকশা এমন হওয়া উচিত যাতে করে প্রবেশ এবং বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো ভালোভাবে দেখতে পাওয়া যায়। ডান পাশের এই অংশটা অনেকটা কার্ভ, যার ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকে দেখতে পাওয়া যাবে। আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার আলাদা পথ থাকলে ভালো হতো। এই জায়গাটি গুরুত্বপূর্ণ কারণ সনপাড়া হয়ে নরসিংদী সিলেট মহাসড়কের বিপুল পরিমাণ যানবাহন এদিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে। বর্তমানে সনপাড়ার দিক থেকে আসা যানবাহন সামনে এখানে ইউটার্ন নিয়ে তারপর কাঞ্চন সেতুর দিকে যেতে হচ্ছে। আন্ডারপাসটি এই স্থানে হলেই ভালো হতো, তাহলে চৌরাস্তার স্থানে যানজটের সৃষ্টি হতো না। এখান থেকে যানবাহনগুলো 2 লেন করে চলছে। বাম পাশের সার্ভিস লেনের কাজ চলছে। এই স্থানে একটি ছোট আন্ডারপাস। এখান থেকে বাম পাশের সার্ভিস লেনে যেতে হচ্ছে। ঢাকা বাইপাসে এই এক্সপ্রেসওয়েটির প্রথম অংশ গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন সেতু, সেখানে বেশিরভাগ অংশে কাজ হয়েছে। শুধু পূর্বাচলের শেষ প্রান্তে সেইখানে সার্ভিস লেনগুলো হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের কাজটি চলছে। গাজীপুরের ভোগড়া থেকে মূল এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে পূর্বাচলের দিকেও আসা যাচ্ছে। বাম পাশে এটি পূর্বাচল আমেরিকান সিটি, এটির সামনে এখানেই সম্ভবত একটি আন্ডারপাস হচ্ছে।
গাজীপুরের ভোগড়া থেকে মূল এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে কাঞ্চন সেতু দিকে আসার জন্য সেখানে টোল দিতে হচ্ছে। আর টোল হারটি হলো সেডান গাড়ি 150 টাকা, পিক আপ জিপ যেগুলো ধারণ ক্ষমতা 3 টন সেটি 180 টাকা, মাইক্রোবাস 190 টাকা, বড় বাস যেগুলো 31 সিট বা তার অধিক সেটি 310 টাকা, মাঝারি ট্রাক 5 থেকে 7 টন 400 টাকা। সেই পথে যাতায়াতকারী অনেকেই বলছিলেন টোল হারটি কমানো হলে ভালো হতো, তাহলে সেই পথে যানবাহন চলাচল অনেক বেড়ে যেত। সামনে এই জায়গাটিতে আরেকটি আন্ডারপাস, এটি বড় এবং উঁচু আছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে সবগুলো আন্ডারপাসই উঁচু এবং বড় করে করা উচিত। এই জায়গাটিও গুরুত্বপূর্ণ। সড়কের ডান পাশটি মুরাপাড়া হয়ে রূপসীর দিকে গেছে, সেখানেও দেশের অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে দুপাশের সার্ভিস লেনটি এক লেনের। সার্ভিস লেনে ধীরগতির একটি ট্রাক চললে সেটিকে ওভারটেক করা খুব মুশকিল হয়ে যায়। কাঞ্চন সেতু থেকে সার্ভিস লেন দিয়ে ভুলতা পর্যন্ত যেতে বেশিরভাগ অংশে সার্ভিস লেনটি ভালো রয়েছে, কিছু অংশে সড়কের কাজটি বাকি আছে। আর ভুলতার থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ডান পাশে পুরো সার্ভিস লেনের কাজটি হয়ে গেছে। এবার ভুলতার কাছাকাছি চলে এসেছি। বাম পাশে এশিয়ান ডুপ্লেক্স টাউন। এখানে মূল এক্সপ্রেসওয়ের বালু ফেলা অংশটি বর্তমান সড়কের লেভেলে চলে এসেছে। সামনে এই স্থানে একটি টোল প্লাজা। পূর্বাচলের শেষ প্রান্ত থেকে ভুলতা পর্যন্ত এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত সড়কটি যেভাবে এসেছে সেটি একদম ভুলতা পর্যন্ত আসলে ভালো হতো, তাহলে এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেন দুটি প্রশস্ত থাকতো। ভুলতা থেকে সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জের যানবাহনগুলো এদিক দিয়েও ঢাকাতে প্রবেশ করে, যার কারণে ভুলতা কাঞ্চন সেতু এই অংশেও যানবাহনের চাপ অনেক বেশি। সামনে এটি ভুলতা ফ্লাইওভার। বাম পাশটি নরসিংদী সিলেটে গেছে, ডান পাশটি কাঁচপুর, আর সোজা চলে গিয়েছে মদনপুর। ভুলতার মোড়টি পার হয়ে একটু সামনে আসার পর এখানে একটি আন্ডারপাস। সামনে এখানে আরেকটি টোল প্লাজা। সামনে এখানে অল্প কিছু জায়গায় সড়কটি খারাপ রয়েছে। ডান পাশে নতুন সেতুর কাজ চলছে। এদিকেও দুপাশে বেশ খানিকটা জায়গায় সার্ভিস লেনের কাজগুলো হয়েছে। দুপাশের সার্ভিস লেনটি এই পর্যন্তই। এখান থেকে আগের 2 লেনের সড়ক, এখান থেকে মদনপুর পর্যন্ত যানবাহনগুলো 2 লেন করে চলাচল করছে। আর একটু সামনে সড়কের বাম পাশটি 2500-এ গেছে। এখানে সড়কের বাম পাশটি 2500 আর ডান পাশটি মদনপুরে গেছে। এবার নয়াপুর বাজারের স্থানে চলে এসেছি। এই স্থানের কারণে দেখা যায় অনেক সময় ভয়াবহ যানজট লেগে যায়। এবার মদনপুরের কাছাকাছি চলে এসেছি। এদিকটিও বেশ ঠান্ডা। এখানে দেখা যাচ্ছে সড়কের দুপাশে বালু ফেলা হয়েছে। এবার মদনপুরের মোড়ের স্থানে চলে এসেছি। এখানে সড়কের বাম পাশটি কুমিল্লা চট্টগ্রামের দিকে গেছে, ডান পাশটি কাঁচপুর, আর একদম সোজা নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জের দিকে গেছে। এক্সপ্রেসওয়েটি এখানে এসেই শেষ হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।